হ্যাঁ, টিক্কাগুলো বানানো হয়ে গেছে। আমার মুড়িটা ব্লেন্ডার করে নিতে মনে ছিল না, আমি এখন একটু বেটে নিব আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এটা বিস্কিটের গুঁড়া দিলেও হয়ে যায়, কিন্তু আমি মুড়ি দিব। হাতের কাছে যা আছে তাই দিয়ে আমি করব। আর গুঁড়া করতে হবে না, হয়ে গেছে। মুড়িটা আমার গুঁড়ো হয়ে গেছে। আমি এখন কড়াইতে একটু তেল দিয়ে দিব। আমি সব সময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। আমি আমার রান্না বাড়ার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, আর বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। চুলার কাছ থেকে একটু দূরে সরে রান্না করবেন, আমার সতর্কবাণী মেনে চলবেন, আর আস্তে ধীরে মাথা ঠান্ডা করে রান্না করবেন। এটা হলো মরিচ ছাড়া, কাঁচামরিচ ছাড়া যেটা, সেটা দেখেন। আমি সব সময় চুলার আঁচ কমিয়ে সতর্ক হয়ে রান্না করি, তারপরেও আমার হাত পুড়ে যায়। আর আপনারা যারা নতুন রাঁধুনি তাদের তো অনেক কষ্ট হয়, এটা আমি বুঝি। আমিও যখন নতুন রাঁধুনি ছিলাম তখন আমারও অনেক কষ্ট হতো। আমার এই সতর্কবাণী দেওয়ার উদ্দেশ্য হলো আমি নিজে সতর্ক থাকলে আমি আরেকজনকে সতর্ক করব। এটাই তো স্বাভাবিক, একজন মুসলমানের জন্য, ভাই ভাই সবার জন্যই আমি এই টিপসটা দিই, সতর্কবাণীটা দিই। আপনারা আমার সতর্কবাণীটা অবশ্যই মেনে চলবেন, আর ভুল ভ্রান্তি থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি সুন্দর একটা গ্রাঞ্জে আসছে, বলার মতো না। দেখেন, অল্প জিনিস দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই করা যায়। আর ঘরে থাকা উপকরণ মানে কি, একটা জিনিস আনলাম, এন থেকে একটু রেখে দিলে বিকেলবেলা একটু নাস্তা, সকালবেলা একটু নাস্তা তৈরি করে খাওয়া যায়। এটা হলো বুদ্ধির ইয়া, আর শাস্ত্র যেটাকে বলে। বয়স হয়ে গেছে তো কথাবার্তা উল্টাপাল্টা হয়, আপনারা কিছু মাইন্ড করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন।